রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন একজন। রাতে মুসাব্বির সহ কয়েকজন তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলে কয়েকজন এসে তাকে গুলি করে। উদ্ধার করে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর বিআরবি হাসপাতালের সামনে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। সবশেষ জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলিবিদ্ধ অবস্থায় বিআরবি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি মারা গেছেন এবং একই সাথে আরও একজন ছিল গুলিবিদ্ধ, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন এরপরে আমরা দেখেছি যে ঘণ্টাখানিক আগেই মূলত মুসাব্বির চৌধুরীকে এখানে মৃত ঘোষণা করা হয় বিআরবি হাসপাতালে। তারপর এখান থেকে অবশ্য লাশটা নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর এখন যদি চিত্র বলি যে এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা অনেকে এসে উপস্থিত হয়েছেন। ঘটনার পরপরই কিন্তু অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন এবং রাস্তায় কিন্তু তারা অবরোধ করেও রেখেছিলেন একটা সময় পর্যন্ত এই পান্থপথ বিআরবি হাসপাতালের সংলগ্ন রাস্তায়। এখন কিন্তু নেতাকর্মীরা আছেন, তারা এসেছেন, তারা অনেকেই এই ঘটনার পিছনে নানা ষড়যন্ত্রের কথা বলছেন, নানা ক্ষোভের কথা জানাচ্ছেন এবং অনেকে বলছেন যে সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিঘ্নিত করতে নানা ষড়যন্ত্র অংশ হিসেবে এটাও করা হতে পারে, নানা কথা বলছেন। তবে এখন পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে বা স্পেসিফিক বা সুনির্দিষ্টভাবে কোনো কিছুই জানা যায়নি এখন পর্যন্ত এই ঘটনার পিছনের কি কারণে এই ঘটনার সূত্রপাত হয়েছে বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে বা টার্গেট করা হয়েছে, দুর্বৃত্ততে হামলার শিকার হয়েছে, সে বিষয়ে স্পেসিফিকভাবে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। জানিয়ে রাখি যে ঘটনার সূত্রপাতটা তেজগাঁও তেজতুরি বাজার স্টার কাবাবের পিছনে ঠিক আসলে এই ঘটনাটি ঘটে, অর্থাৎ তাকে গুলিবিদ্ধ করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের। একই সাথে তার সাথে আরেকজন গুলিবিদ্ধ হয় আবু সুফিয়ান নামে, তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তাকে অবশ্যই ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে। তো এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও কিছু নেতাকর্মী এখানে আছে, তারা বিক্ষোভ করছে, ক্ষোভ জানাচ্ছেন এবং তারা বলছেন যে আজিজুর রহমান ওরফে মুসাব্বির তিনি দীর্ঘদিন ধরে রাজপথের একজন লড়াকু সৈনিক ছিলেন এবং বিভিন্ন সময় জেল খেটেছেন, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন। সেই মানুষকে এইভাবে হত্যাকাণ্ডের পিছনে কোনো না কোনো ষড়যন্ত্র থাকতে পারে, নানা কথা তারা এক একজন এক এক রকমভাবে বলছেন। তবে এখন পর্যন্ত স্পেসিফিকভাবে এই ঘটনার কোনো কিছু সুনির্দিষ্টভাবে পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পারিনি। তো এখন পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সহ বিএনপির অঙ্গসং নেতাকর্মীরা বিআরবি হাসপাতালের সামনে অবস্থান করছেন, বিক্ষোভ করছেন। অনেক নেতারাও এই হাসপাতালে আসছেন। তো তারা বলছেন যে এই ঘটনার পিছনে সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করতে, একই সাথে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। এই ছিল বিআরবি হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যার পর নেওয়া হয়েছিল যেই জায়গায়, সেই বিআরবি হসপিটাল থেকে সবশেষ জানিয়েছিলেন আমাদের সহকর্মী। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম।